Sure that they did not mean to do so, the Supreme Court's decision. মার্কিন শুল্ক নীতির বারবার পরিবর্তনে নতুন অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশের রপ্তানি খাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তবে আদালতের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে 15% শুল্ক ঘোষণায় আবারও তৈরি হয়েছে ধোঁয়াশা। তাই ধারণা করা হচ্ছে এর প্রভাব পড়তে পারে দেশের তৈরি পোশাক খাতে। গত বছর বিশ্বের 157টি দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশও পড়েছিল সেই তালিকায়। আলোচনার পর 19% শুল্ক নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছিল দুই দেশ, কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট সেই পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করলে চুক্তির ভবিষ্যৎ নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরপর ট্রাম্প প্রশাসন নতুন আইনের আওতায় 10% ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছিল। তবে এ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে আবারও তা 15% করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, নীতির এই ঘন ঘন পরিবর্তন রপ্তানিকারকদের পরিকল্পনা ভেস্তে দিচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক খাত বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। এছাড়াও রপ্তানিকারকদের দাবি 19% শুল্ক ছাড়ের চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশ থেকে গম, তুলা আমদানি করেছে। এমনকি বোয়িং বিমান ক্রয়ের বিষয়েও সমঝোতা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, চুক্তি বাতিল হলে সেসব প্রতিশ্রুতির ভবিষ্যৎ কী? অন্যদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, 15% নতুন শুল্ক সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়ায় তাৎক্ষণিক ক্ষতির আশঙ্কা কম। তবে সিদ্ধান্তটি কংগ্রেসে পাশ হবে নাকি প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে কার্যকর হবে সেটি দেখেই পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, শুল্ক হার যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নীতিগত স্থিতিশীলতা। কারণ অনিশ্চয়তা থাকলে মার্কিন আমদানিকারকরা বড় অর্ডার দিতে আগ্রহী হন না। এতে দীর্ঘমেয়াদী রপ্তানি কমে যেতে পারে। বারবার শুল্ক পরিবর্তনে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা বাড়ছে। বাংলাদেশ আপাতত 15% শুল্কের আওতায় এলেও ভবিষ্যৎ সিদ্ধান্তই নির্ধারণ করবে রপ্তানি খাতের গতি কোন দিকে যাবে। আর তাই বিকল্প বাজার খোঁজা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।